আগামী 50 বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ ইনশাআল্লাহ। আওয়ামী লীগ 3টা জেনারেশনকে ইনজুর্ড করেছে, একটা হচ্ছে স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। এটা হলো নিরাপদ সড়ক, কোটা আন্দোলন, পরে হাসিনার খেদাও আন্দোলন। এই 3টা জেনারেশন আগামী 50 বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। ধন্যবাদ মহানীয় সদস্য। আমি বাজেট বক্তৃতার শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে। সারা দেশের জন্য ডেফিনেটলি এটা একটা অসাধারণ বাজেট বলে আমার কাছে মনে হয়েছে। আমরা একসময় ছাত্র আন্দোলন করতাম, বাজেট হওয়ার পরের দিন আমাদেরকে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো নিয়ে আন্দোলন করতে হতো রাস্তায়। এবার বাজেটের সৌন্দর্যটা ওই জায়গায়, শিক্ষা এবং স্বাস্থ্য দুটা জায়গায় বাজেট অ্যাপ্রক্সিমেটলি ডাবল দেন বিফোর দ্য লাস্ট ইয়ার্স বাজেট। এটা গ্রাসরুট লেভেলে এটার ইম্প্যাক্টটা পড়েছে বিকজ ভিএটি এবং এআইটি সহ এই সমস্ত ট্যাক্সেবল যে ব্যাপারগুলো ছিল সেগুলা রিডিউস হওয়াতে আমরা বাজারে আজকে এইবার বাজেটে কোনো পরিবর্তন দেখি নাই। তো আমি শুরুতেই হেলথ, বিং এ ডক্টর, আমি হেলথ নিয়ে শুরু করতে চাই। হেলথের ইকুইপমেন্টস যেমন হার্টের স্ট্যান্ডগুলোর দাম কমানো হয়েছে। হেলথের রিএজেন্টস যেমন কিডনি ডায়ালাইসিসের দাম কমে আসছে। এরকম অনেকগুলা হেলথ ইস্যু আমাদের এই বাজেটে জেনারেল পপুলেশনকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছে। স্পেশালি মেডিকেল এডুকেশনে এআই সহ যে ডেভেলপমেন্ট চিন্তা করা হয়েছে, আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তাররা আরো উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হবে মেডিকেল। আরেকটা ইউনিক হেলথে আরেকটা ইউনিক ডিসিশন আসছে, দ্যাট ইজ লাইক নেটওয়ার্ক অফ অ্যাম্বুলেন্স। আমাদের কনসেপ্টে এটা ছিল না। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে ভিশন, সেই ভিশনে উনি প্রিভেনশনকে কিউরের উপর জায়গা দিয়েছেন এবং উনি গ্রামের ওয়ার্ড লেভেল পর্যন্ত দেওয়ার জন্য একটা প্ল্যান করেছেন, যেটা ডেফিনেটলি সাধারণ মানুষের জন্য খুবই উপকারে আসবে। রেফারেল সিস্টেমটা চালু করার জন্য উনি চিন্তা করছেন। সর্বোপরি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে আমাদের অপোজিশনের একটা বক্তব্য শুনছিলাম। আসলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ আমাদের কনসেপচুয়ালি বুঝতে হবে যে যদি আমরা দেশের মানুষের স্বার্থে করতে চাই, এটার থেকে আর ভালো কাজ হয় না, বিকজ তখন অ্যাকাউন্টেবিলিটি বোথ ইন দ্য পাবলিক অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর ইনভলভ হয়ে যায়। আমি অনুরোধ করবো ওনাদেরকে আবার রিথিঙ্ক করার জন্য ব্যাপারটা। সর্বোপরি হেলথ কার্ড, অনারেবল প্রাইম মিনিস্টারের যে যুগান্তকারী কতগুলা সিদ্ধান্ত কার্ডগুলা নিয়ে, হেলথ কার্ড ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কার্ড ইন ফিউচার। ইভেন আমি তো মনে করি ফ্যামিলি কার্ডের থেকেও বড় কাজে আসবে এই হেলথ কার্ড। যে হেলথ কার্ডের মধ্যে চিপস থাকবে, যে হেলথ কার্ড দিয়ে যেখানে যাবে সেখানেই দ্যাট ডক্টর উইল হ্যাভ অল দ্য ইনফরমেশনস অ্যাবাউট দ্যাট পেশেন্ট। তো সুতরাং আমি মনে করি এটা ডেফিনেটলি কন্ট্রিবিউট করবে a lot. নেক্সট উই ক্যান কাম ইন এডুকেশন। এডুকেশনে একই রকম, অলমোস্ট প্রায় ডাবল অফ দ্য বাজেট দেন বিফোর। এবং যে চিন্তা থেকে আগাচ্ছে এডুকেশন, তাতে আমার মনে হচ্ছে উইথ দিস আমাদের যোগ্য এডুকেশন মিনিস্টারের নেতৃত্বে দ্য প্রাইমারি এডুকেশনে ওয়ান ট্যাব ওয়ান স্টুডেন্টস পলিসি যদি ইমপ্লিমেন্টেশনে যেতে পারি আমরা, সেক্ষেত্রে আমাদের বেসিক স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করে উঠে আসতে হবে, আলটিমেটলি পড়াশোনা করে উঠে আসবে। বিকজ এখন আমরা জানি আমাদের গ্রামে আমরা যখন যাই দেখি প্রাইমারি স্কুলের মধ্যে আবার দেখি কাপড়ও শুকাচ্ছে টিচাররা, বাচ্চাও নিয়ে আসতেছে টিচাররা। তো সুতরাং এইটা দূর করার জন্য দেয়ার শুড বি সাম চেঞ্জ, যেটা আলটিমেটলি হেল্প করবে। এছাড়া ফ্রি ওয়াইফাই, এটা তো একটা মানে অস্বাভাবিক পাওয়া আমাদের দেশের ছাত্রদের জন্য। ফ্রি ওয়াইফাই ইন দ্য এডুকেশন সেক্টর, এইটা ডেফিনেটলি ছেলেদেরকে অনেক আগায় নিয়ে যাবে।
ওদের একাডেমিক ম্যাটেরিয়ালসটা জোগাড় করার জন্য এটা অনেক হেল্পফুল হবে। এবং তারপরে একটা জায়গায় আমি একটু উল্লেখ করতে চাই, মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই, আমাদের সিনিয়র মিনিস্টার এলজিআরই মিনিস্টার সাহেব আছেন, ওনার মাধ্যমে আপনার মাধ্যমে ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সেশন, ইউনিভার্সিটি ইজ রানিং বাই দ্য ট্রাস্টি বোর্ড অ্যাজ এ নন প্রফিট অর্গানাইজেশন। সো একটা নন প্রফিট অর্গানাইজেশন কিভাবে ট্যাক্সেবল হয় এটা আমাদের মাথায় আসে না। বিগত সরকার এটাকে ব্যবসায়িকভাবে নিয়ে এখান থেকে টাকা নিয়েছে, ইউনিভার্সিটির উপরে চাঁদাবাজি করেছে। আমি অনুরোধ করব আমাদের সরকারকে যে এই সরকার অবশ্যই শিক্ষার জন্য এত কিছু যেহেতু করছে, আই হোপ যে ওনারা এই ট্যাক্স জিনিসগুলা না রেখে ট্রাস্টি বোর্ডকে ট্যাক্সের আওতার থেকে বাইরে রাখবে ইউনিভার্সিটিকে। এরপরে যদি সোশ্যাল নেটে আসি, আমরা সামাজিক যে নেট, এইখানে তো একটা হিউজ ব্যাপার ফ্যামিলি কার্ড, এটা কোনো তুলনাই হয় না। আমাদের অপোজিশনরা প্রথম দিকে হয়তো ফ্যামিলি কার্ড নিয়ে যাই বলেছেন, আমার মনে হয় ওনারা বুঝতে পেরেছেন যে আসলে ফ্যামিলি কার্ড নিয়ে নাড়াচাড়া করলে যেভাবে ওনারা জিতে আসছেন কয়েকটা জায়গায়, সেখানেও অসুবিধা। আচ্ছা, মাননীয় সদস্য 2 মিনিট দেওয়া হলো আপনাকে, 2 মিনিটের মধ্যে শেষ করেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এগুলোতে তো আর বলার কিছু নাই। এগুলোতে একটা জিনিস বলি, আমার এলাকা ত্রিশাল, এইখানে মাছের জায়গা, এবং এইখানে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন ফিশ ফিলেট, পাঙ্কাশের ফিশ ফিলেটের উপরে ট্যাক্স বসাইছেন, যেটা বিদেশ থেকে আমদানি করা হয়। এর ফলে আমাদের পাঙ্কাশের চাষিরা অনেক উপকৃত হবে, তারা দেশের মাছকেই আমাদের দেশে মার্কেট করতে পারবে, যার জন্য এবং ফিশ ফিড, পোলট্রি ফিডের উপর ট্যাক্স কমে আসছে। এইটাও একটা বিশাল যুগান্তকারী ঘটনা হবে ফর দোজ পিপল। আমি এরপরে বলতে চাই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এইটা তো মানে 7 দিনের কোম্পানি রেজিস্ট্রেশন, 14 দিনের মধ্যে সব লিগ্যাল ডকুমেন্টস রেডি করা, ডেফিনেটলি এইটার কোনো তুলনাই হয় না, এটা কখনোই হয় না এই দেশে। সর্বোপরি আমরা যদি তাকাই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে এখন মালয়েশিয়া এবং চায়না ভিজিটে, আমরা অবাক হয়ে যাই। একটা দেশের প্রাইম মিনিস্টার কতটা খুশি থাকলে সে তার ফেসবুক আইডি থেকে আরেকটা দেশের প্রাইম মিনিস্টারের ভিজিটের পুরো ভিডিওটা ছাড়তে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আজকে বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে গেছে, যে উচ্চতায় আরেকটা দেশের আনোয়ার ইব্রাহিমের মতো মানুষ তার নিজের আইডি থেকে এটা প্রচার করছে। আমি অনুরোধ করব আমাদের অপোজিশন যারা আছেন, জামাত, এনসিপি, দে আর আওয়ার ব্রাদার্স, দে ওয়ার বিফোর উইথ আস, আন্দোলনের সময় আমাদের সাথে ছিল এবং ওনারা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। ফাইনালি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, আওয়ামী লীগ 3টা জেনারেশনকে ইনজিওর্ড করেছে। একটা হচ্ছে স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। এটা হলো নিরাপদ সড়ক, কোটা আন্দোলন, পরে হাসিনার খেদাও আন্দোলন। এই 3টা জেনারেশন আগামী 50 বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বোধহয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ধন্যবাদ মাননীয় সদস্য।